মণ্ডল তো এই প্রথম নয়, তিনি এরকম একাধিকবার দৃষ্টান্ত তৈরি করেছেন। পুলিশকে গালাগাল দিয়ে বা পুলিশকে বোম মারার কথা বলেছেন। তিনি এই ধরনের মন্তব্য, বিস্ফোরক মন্তব্য বা বিতর্কিত মন্তব্য করে বরাবরই তিনি সামনে এসেছেন, খবরের শিরোনামে এসেছেন। কিন্তু মাঝখানে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। আমরা জেলের আরেকটা নাম জানি, সমর্থক শব্দ, সংশোধনাগার। তা কোথাও কি মনে হচ্ছে অনুব্রততেই আছেন, তিনি স্বমেজাজে আছে, কোনো রকম সংশোধন তার সংশোধনাগারে থেকে হয়নি? না, হয়েছিল। বেরিয়ে আসবার পর দেখেছিলেন ওনার কথাবার্তা, চলাফেরা সংযত হয়েছিল এবং অনেকগুলো বিষয়তেই বলেছে আমি রাজনীতি নিয়ে কথা বলবো না, আমি এই বিষয় নিয়ে মুখ খুলব না। এই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কারণ ২৬ এগিয়ে আসছে। ইলেকশন মানেই আবার খুন করতে হবে বিজেপি বা সাধারণ মানুষ। যারা পশ্চিমবঙ্গে একটা সুষ্ঠু পরিবেশ হোক, যারা চান তাদেরকে মারতে হবে। আর টাকা লুট, এই ক্রিমিনাল আর পুলিশকে দিয়েই তো টাকা লুট মমতা বন্দ্যোপাধ্যায় করান। এই অনুব্রত মণ্ডলের মুখে লাগাম তো তিনিই দেননি। তিনি পুলিশ মন্ত্রী হয়ে প্রকাশ্যে প্রেস মিট করে নিজের অপদার্থতা এবং ষড়যন্ত্র ঢাকবার জন্য পুলিশদেরকে দোষ দেন। এ তো আমরা দেখেছি ওনার প্রেস মিট। নিচুর তলার কর্মীরা কাজ করে না, ওনার দরকার আইপিএসদের, এই রাজীব কুমারদের মতো, যাদের সিবিআই কোর্টের নির্দেশে অ্যারেস্ট করতে এলে রাত জেগে রাজীব কুমারকে পাহারা দেন। এই রাজীব কুমার, যার তত্ত্বাবধানে বিদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ঢুকে পড়ে আমাদের রাজ্যে তৃণমূলের হাত ধরে ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে ফেলছে এবং তার পরিবর্তে তাদের তৃণমূলের ভোটার হয়ে এই রাজ্যে তৃণমূলের সরকার কি করে থাকবে, দেশের ক্ষতি করে, তারা সেই পরিকল্পনায় রয়েছে। আর এই রাজীব কুমারদের যখন বলা হয়েছিল যে আপনারা দেখতে পাচ্ছেন না ঢুকে পড়ছে, ২২০০ কিলোমিটার পোরাস বর্ডার বাংলাদেশ এবং ভারতের মধ্যে, মানে পশ্চিমবঙ্গের বর্ডারে, তার মধ্যে বর্ডার প্রায় ২০০০ কিলোমিটার হয়ে গেছে, বাকিটা ফাঁক, তৃণমূল খুলে রেখে দিয়েছে। জমি সংক্রান্ত যে সমস্যা ভারত সরকার বারবার বলবার পরেও মেটাচ্ছে না, কারণ ভোটার এই রাস্তা শিখেছিল এরা সিপিএমের কাছ থেকে, যখন সিপিআইএম হাতে লেখা রেশন কার্ডটাকেই ভোটার কার্ড হিসেবে ব্যবহার করত। তো যাই হোক, এই রাজীব কুমারদের যখন বলা হয়েছিল তখন তিনি প্রেস মিট করে বলেছিলেন যে পাসপোর্ট ভুয়ো যা হচ্ছে এগুলো দেখা নাকি তার কাজ নয়। এটা সবাই ভোলেননি, অর্থাৎ তৃণমূলের ভোটার বাড়ানোটাই তাদের কাজ, এটা রাজীব কুমার প্রমাণ করেছিলেন। সন্দেশখালীর বেতাজ বাদশা ক্রিমিনাল শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ, এই রাজীব কুমার তাকে ৫০ দিনের ওপর ধরে খুঁজে পায়নি। যে ইডি বা সিবিআই কোর্টের নির্দেশে একসঙ্গে যেই নেমে পড়লো খুঁজতে, সঙ্গে সঙ্গে গিলে করা পাঞ্জাবি পরে তৃণমূলের জামাই শেখ শাহজাহান গটমট করতে করতে কিভাবে স্যারেন্ডার করেছিল, এই দৃশ্য কেউই ভোলেনি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিকল্পনার মাথা। এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন যে এই সিপিএমের জন্য তাদের সরকারি সময় বাংলাদেশি এবং রোহিঙ্গারা এসে এখানে ঢুকছে, উগ্রবাদীরা ঢুকছে, দেশের ক্ষতি করছে, ছড়িয়ে পড়ছে সারা ভারতে। আমি বলছি না, বাইট আছে ওনার, আপনারা চালান। আর ঠিক সেম কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের অপূর্ণ কাজকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সত্যি উগ্রবাদীরা ঢুকছে এবং অন্যান্য রাজ্যের পুলিশ এসে এই রাজ্যে যখনই বিস্ফোরণ হচ্ছে এই ধরনের উগ্রবাদীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর রাজীব কুমার বসে বসে আঙুল চুষছেন আর মিথ্যে কথা বলে প্রেস মিট করছেন, যা দুর্ভাগ্যজনক। উনি বর্দির অসম্মান করছেন, মানুষকে বিপদের মধ্যে ফেলছেন। তৃণমূল ৭০% হিন্দু এবং অন্যান্য যারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের ভোট পায় ৭০%-এর মধ্যে মাত্র ১৭%। আর মুসলমান সমাজ সহজ সরল, যাদের কয়েকটা মৌলবী যারা রয়েছে, তারা যা মিথ্যে বোঝায়, ওয়াকফ সব নিয়ে যা বোঝায়, এই পড়াশোনাতে ইন্টারেস্ট হারানো মুসলমান দরিদ্র সমাজ বোকার মতো সেটাকে শুনে চলে এবং তারাই ভোট দেয়। ৩০ প্লাস এই হিন্দুদের ১৭ বা অন্যান্যদের ১৭ মিলিয়ে হয় হচ্ছে ৪৭% ভোট তৃণমূলের। আর এত লুট, এত বাধার পরেও এই ক্রিমিনালদের হাত থেকে যারা মুক্তি চাইছেন তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন ৪০%। যদি লুটটা আটকানো যেত, যদি পুলিশ মিনিমাম নিরপেক্ষ হতো, তো তাহলে এই ভোটটা ২০২১-এই উল্টে যেত, ২৪-এ উল্টে যেত।
তো যাই হোক, পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন্দ্রীয় ইলেকশন কমিশন, আপনারা সবাই জানেন, ভোটার কার্ড এবং আধার কার্ড সেটাকে জুড়ে দেবার কথা কেন বলেছে? সারা ভারতবর্ষ জুড়ে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে রোহিঙ্গা এবং বাংলাদেশে তাড়ানো হচ্ছে। আর রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা ঠিক করে দেয় পশ্চিমবঙ্গে কারা সরকার চালাবে। প্রায় 50 লক্ষ মতো ঢুকে আমাদের হিন্দু, আমাদের মুসলমান, আমাদের দেশের শিখ খ্রিস্টান জনজাতি উপজাতির মানুষদের ভাত রুটি তারা চুরি করে নিচ্ছেন। তো এই ক্রিমিনালদের সঙ্গে একটা সহাবস্থান চলছে। অনুব্রতরাই চতুর্দিকে রয়েছে। এখানে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে, যারা যে কোনো দিন ভারতীয়কে মারতে পারে, এমনকি তৃণমূলের ভোটারকেও এরা মারে। তুমি অনুব্রতদের সমালোচনা করছো, কিন্তু অনুব্রত মণ্ডল নিজে যে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিল, একাধিক ভুলে ভরা যদিও ত্রুটিপূর্ণ একটা চিঠি, সেখানে সে দাবি করেছে, পাশাপাশি অনুব্রত মণ্ডল যে একটা ভিডিও বার্তা দিয়েছিল সেখানে বলেছে পুলিশদের গালমন্দ করার কথা সে ভাবতেই পারে না। তিনি কোট আনকোট বলছেন, পুলিশদের গালমন্দ করার কথা আমি ভাবতেই পারি না, আমি পুলিশকে অপমান করি না। পুলিশ বহুবার আমাকে বহু অনুরোধ করে, আমি সেগুলো করে দিই, পুলিশের কাজ করে দিই, পুলিশের পাশে দাঁড়াই, এই ধরনের কাজ আমি করি না। কিন্তু মমতার মানে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কারোর মুন্ডু কেটে দিলাম, তারপর ক্ষমা চাইলাম? উনি তো ব্র্যান্ড ক্রিমিনাল। আজকের দিনের ঘটনা নয়, যদি ভালো করে আপনারা কনভারসেশনটা শোনেন ওই গালাগাল দেওয়া পুলিশকে, তার মা বউকে নিয়ে যে যে কথাগুলো নোংরা অশ্লীল ভাষায় যেভাবে কথাবার্তা বলছে, দেখবেন তার মধ্যে রয়েছে যে তাদের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ভালো করে চালিয়ে আবার শুনুন আপনারা, প্রত্যেক মানুষ সেটা শুনে বুঝে গেছেন। পুলিশের সঙ্গে এরা এইভাবেই কথা বলে। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, তারপর বলছে এআইএ ভাষা, এই মুখ্যমন্ত্রীর শেখানো। উনি আজকাল এআই ফেআই এই সমস্ত অনেক কিছু বলেন, মাঝে মাঝে কিছু শব্দ আমদানি করেন। পেগাসাস বলে নিজের মোবাইলে আঠা দিয়ে ঘুরছিল সেলোটেপ মেরে, তার ফোনের নাকি সব কিছু লুট হচ্ছে, রেকর্ড করছে। তাহলে আপনি কি এমন কথা বলেন যে আপনার কথা রেকর্ড যদি কেউ করেও তাহলে সেটা গণ্ডগোলে? তার মানে এমন নিষিদ্ধ কথা বলেন, খারাপ কথা বলেন, ভয়ঙ্কর কথা বলেন। আর দ্বিতীয়, যদি সত্যি কেউ রেকর্ড করতো তাহলে এখন রেকর্ড করতে পারছে না। উনি সেলোটেপ লাগিয়ে ঘুরছিলেন। উনি যে মিথ্যাচার করেন এ সবাই জানে। বয়স হয়েছে, আরও বেশি মিথ্যে বেড়েছে, যত বিফলতা ধরা পড়ে যাচ্ছে। এবারে অনুব্রতকে নিয়ে বলবার কিছু নেই। এর আগে তো পুলিশকে ওপেনলি তিনি যে মারবার কথা বলতেন, লোককে গাঁজা কেস দিয়ে দেবার কথা বলতেন, গালাগাল দিয়েই তো উনি পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ অনুব্রতদের কাছে মাথা নুইয়ে দিয়েছিল টাকার লোভে। ক্রিমিনাল আর পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দেখুন, ক্রিমিনালদের মাথার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দল, আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো একই লোক। তাই এলাকায় ক্যান্ডিডেট কে হবে, সেটা জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, এটা ঠিক করে তো লোকাল থানার পুলিশ। এখন তৃণমূলের জেলা সভাপতি তো জেলা সভাপতি নয়, একটা বড় অংশের ডিএম আর এসপি, তারাই যাবতীয় দুর্নীতি কন্ট্রোল করে।